প্লাস্টিকের ব্যাগ, অথচ উৎপাদনের 6 মাস পর পচে মিশে যাবে মাটিতে। কোনো কোম্পানির রাবার আবার আগুনে পুড়ে না। এবং নানা ধরনের আধুনিক পণ্য মিলছে রাজধানীতে বসা আনুষঙ্গিক পণ্যের মেলায়। পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এসব পণ্যের বিশ্ববাজার দখলে চীন, ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাবে বলে দাবি উদ্যোক্তাদের। রাজধানী ঢাকায় বসেছে আনুষঙ্গিক পণ্যের মেলা গ্যাপ এক্সপো, যেখানে অংশ নিয়েছে দেশি বিদেশি 350 প্রতিষ্ঠানের 1,500 স্টল। কোম্পানিগুলো মেলে ধরছে নিজেদের সক্ষমতা আর পণ্যের উপযোগিতা। আমেরিকা বেস কাস্টমারকে কিভাবে গ্র্যাব করা যায় সেটা আমাদের মূল টার্গেট। মেলাটাতে পার্টিসিপেট করার মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে ব্র্যান্ডিং। আমরা এখন যে ইলাস্টিকটা করছি এটা ফায়ার রেজিস্ট্যান্ট হয়, এটা আগুনে পুড়বে না। বিশেষ ধরনের আমরা এই পলিটাকে আমরা মার্কেটে নিয়ে আসছি। এইটা 180 দিন পরে অটোমেটিক্যালি মাটির সাথে মিশে যাবে। আমরা এফএসসি সার্টিফাইড, জিআরএস সার্টিফাইড। আমাদের স্ট্যান্ড কোথায়, আমাদের কিভাবে আমরা কাস্টমারদের সাথে বেটার সাপ্লাই করি সেগুলো আমরা কাস্টমারদের সাথে ইনফর্ম করছি। পণ্যের গুণে মানে প্রতিযোগী দেশগুলোকে পেছনে ফেলে বিশ্ববাজার দখলে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। প্রতিটা আমাদের প্রোডাক্ট বায়োডিগ্রেডেবল, কম্পোস্টেবল, রিসাইকেবল প্রোডাক্ট আমরা করছি। চায়না, ভিয়েতনাম, কোরিয়া তাদের সাথে কম্পিটিশন করে ইউরোপ, আমেরিকা এদের সাথে আমরা মাল সাপ্লাই দেওয়ার কাজ করতেছি। আমাদের দায়িত্ব হচ্ছে মডার্ন টেকনোলজির সাথে আমাদের দেশকে বা দেশে যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে তাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই। নতুন কোনো ব্যবসায়িক ধারণা বা চলমান ব্যবসার উৎপাদনশীলতা বাড়াতে এ ধরনের আয়োজন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে জানান আগত দর্শনার্থীরা। এই এক্সিবিশনে যখন আসবে তখন কিন্তু এই সম্পর্কে সে একটা নলেজ বাড়বে, তার কমিউনিকেশন বাড়বে, তার সাপ্লায়ারদের সাথে বন্ডিং বাড়বে। দেখতে পারি যে ওনারা কী ধরনের ডেভেলপমেন্ট করতেছে, কী ধরনের মেশিনারি ইউজ করে নতুন কি ভেরিয়েশন আসছে। এই ফেয়ারগুলো অবশ্যই অনেক গুরুত্ব রাখে। আমরা তো বাইরে যে এগুলো দেখতে পারি না, ফেয়ারের মাধ্যমে কিন্তু আমরা বুঝি যে আচ্ছা এই জিনিসটা আপডেট আসছে। চাইনিজ বায়াররাও আসে এখানে, সো ওর সাথে দেখা করতে বেসিক্যালি আমার আশা। 4 দিনের এই মেলা চলবে শনিবার পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।